আসসালামু আলাইকুম। নাহিস উইশে স্বাগতম। আজ বানিয়ে দেখাবো কলার পিঠা। এখানে আমি 3টা কলা নিয়েছি। কলাগুলো দেখতে কালো কালো হয়ে গেছে, যত নরম হবে তত ভালো। কলাগুলো ভালো করে ম্যাশ করে নেব, একটু দানা দানা থাকবে না, ঠিক সেভাবে করে। তারপরে এখানে আমি কোয়ার্টার কাপ থেকে 1 টেবিল চামচ কম লেগেছে 3 টেবিল চামচ চিনিটা গোলা পর্যন্ত হাত দিয়ে ভালো করে মাখাতে থাকবো। আপনারা চাইলে এখানে কেউ ভ্যানিলা ফ্লেভার বা অন্য কোনো ফ্লেভার এলাচির গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি কিছুই দেব না। এবার আমি এখানে কিছুটা চালের গুঁড়া দেব। চালের গুঁড়া লেগেছে 1 কাপের কিছুটা কম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাবো এবং অল্প অল্প করে দিতে থাকবো। একবারে দিলে জটলা পেকে যাবে, আটা আটা দলা দলা থেকে যাবে। চালের গুঁড়াটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা পিঠাটা সফট করার জন্য একটু ময়দা দিতে পারি, না দিলেও হয়, শুধু চালের গুঁড়া দিয়েও করা যায়। এর মধ্যে আপনারা নারকেল কোড়ানো দিতে পারেন, আমার কাছে নারকেল কোড়ানো নেই তাই আমি দিইনি। তারপরে ভালো করে ময়দার খামির দিতে হবে। আমার এখানে খামিরটা নরম নরম, আর একটু শক্ত হলেও সমস্যা নেই, কিন্তু আমি এটা এরকম নরমই রেখেছিলাম। বেশি শক্ত করতে গেলে এখানে চালের গুঁড়া অথবা ময়দার পরিমাণ বেশি দিতে হয়, তখন আর কলার টেস্টটা থাকে না। এখানে আর কিছুই দেওয়া লাগবে না। খামিরটা সুন্দরভাবে হলে তখন আমরা নিয়ে যাব ভাজতে। এখানে আমি অল্প তেলে ভাজছি, আপনারা যদি ডুবো তেলে ভাজেন তাহলে পিঠাটা কিন্তু বড়া পিঠার মতনই হবে। আমি যেহেতু অল্প তেলে ভাজছি তাই প্যানে সামান্য তেলের পরে দিলে এটা একটু চ্যাপটা চ্যাপটা পিঠার মতন হয়ে যাচ্ছে। আমি ছোটো ছোটো করে পিঠাগুলো দেব, দিয়ে এপাশ ওপাশ সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এভাবে করে আমার মাখিয়ে রাখা সব খামিরটুকু দিয়ে আমি পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো সুন্দর ফুলে ওঠে, ভেতরে কেকের মতন ফ্লাপি হয়। আর আপনারা যদি সাথে সাথে পিঠাটা খেয়ে ফেলেন, অল্প পিঠা হয়, তবে এখানে ময়দা না দিলেও চলবে। এবং সবশেষে আপনারা টেস্ট করে নেবেন যে মিষ্টত্বটা ঠিক আছে কিনা। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেব এবং আমি এক এক করে সব পিঠাগুলো ভেজে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কেমন লাগলো বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন। আর নিয়মিত ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।